ভূত চতুর্দশীর ইতিকথা। তোমার পরে মাকে বললাম, মা তুমি আমার সাথে একটু চলো, আজকে আমার ভয় লাগছে, ভূত চতুর্দশী, কিছুতেই আমার কথা শুনো না। না তুই একা গিয়ে দিয়ে আয়, যা। ওয়াও। না বাবা, তাড়াতাড়ি প্রদীপটা দিয়ে চলে যাই। চারদিকটা কেমন ছমছম করছে, আমার গাটাও কেমন কেমন লাগছে, মনে হচ্ছে আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে। জয় হনুমান জ্ঞান গুণ সাগর। ধুর বাবা, মন্ত্রটাও ঠিক করে পড়তে পারছি না, কি করবো আমি এখন? কি সুন্দর চারিদিকের পরিবেশ। এই রাতের জন্যই তো সারা বছর অপেক্ষা করে থাকি। আহা, এই রাত তোমার আমার, এই রাত তোমার আমার। কেমন জানি একটা মানুষের ছায়ের গন্ধ পাচ্ছি, দেখতে হচ্ছে তো। আরে কার জানি তো মানে আবার শুনতে পেলাম, রাম 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 রাম, হরে কৃষ্ণ জয় বাবা বলে না, জয় বাবা রক্ষা করো, জয় বিষ্ণু মাতা, জয় হনুমান জ্ঞান। হলো মুখনি, একটা মন্ত্র তো ঠিকঠাক করতে পারিস না। আমার কাছে শোন, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীসতি লোক উজাগর, রাম দূত তুলিত বল ধামা, অঞ্জনি পুত্র পবন সুত নামা। আর শুনবি, সারা বছর তো ঠাকুরের ঘরই মারাস না, আজ চতুর্দশীর জন্য ঠাকুরের কথা মনে পড়েছে। আজ কোনো ঠাকুরের মন্ত্র কিচ্ছু করতে পারবে না আমাদের। ওরে বাবা রে, আমাকে বাঁচাও, এটা কে রে? আমাকে বাঁচাও, মা, আমাকে বাঁচাও। তোর ঘাটটা মটকাবো। বাঁচাও। ঘাড় মটকাবে রে? আমি থাকতে কে ঘাড় মটকাবে কার? ইয়েস, আয় ভূত আয়। ও মা গো, এটা কে? এসো না আমার কাছে, এসো না, আমি চলে যাচ্ছি। কিস তুমি আসছিল, নালে যে আমার কি হতো। আমি আছি তো।